বিধানসভা ভোট নিয়ে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ চরমে। বৃহস্পতিবার প্রথম দফার দিনেও বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপির সংঘর্ষের অভিযোগ উঠেছে, কিন্তু বীরভূমে আবার দু দলের সৌজন্যের ছবিও দেখা গেল। সিউড়ির 135 ও 136 নম্বর বুথের সামনের এই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে আচমকা ভেঙে পড়ে গাছের ডাল, চাপা পড়ে আহত হন জিকো চট্টরাজ নামে এক বিজেপি কর্মী। সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন তৃণমূলের কর্মীরা, বাইকে করে নিয়ে যান হাসপাতালে। এখন অনেক লোকের প্রাণ চলে যেত, যারা ভোট দিতে এসছে, ভোট করতে এসছে। তৃণমূলের টর্মীরা ছিলাম, তৃণমূলের লোকজন সঙ্গে সঙ্গে বন্ধ করে তার মার করে লেটসাপটাকে খবর দিয়ে যথাযথ পেয়েছি করেছি। হঠাৎ আমরা 3-4 জন দাঁড়িয়ে আছি, গল্প করছি। গল্প করতে করতে হঠাৎ একটা পটপট করে শব্দ উঠে আমি তাকিয়ে দেখছি গাছটা, আমি দৌড়ে পালিয়ে এসেছি। আর একটা আমাদেরই ছেলে ওই দিকে চলে গেছে, ওইখানে ঢাকা পড়ে গেছে। আহত ওই বিজেপি কর্মী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। একটা সময় শাসক বিরোধী সংঘাতে বারবার রক্ত ঝরেছে বীরভূমের মাটিতে। বৃহস্পতিবার সেই জেলাতেই ফিরল রাজনৈতিক সৌজন্যের ছবি। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বিক্ষিপ্ত অশান্তি, ঝরল রক্ত। তবে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সেসবের আজ বুথ অবধি পৌঁছল না। বুথ রইল সুরক্ষিত, যার ফলে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রেকর্ড সংখ্যক ভোটার। সুন্দরভাবে হয়েছে, উৎসবের মেজাজ ছিল। নিরাপত্তা অন্যান্য বাড়ির থেকে অত্যন্ত টাইট। এসআইআর এর পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এই প্রথম দফায় ভোট পড়ল 92%-এরও বেশি। বৃহস্পতিবার একই সঙ্গে ভোট ছিল তামিলনাড়ুতে। সে রাজ্যে ভোটদানের হার প্রায় 84%। এর আগে 9 এপ্রিল এক দফায় ভোট হয়েছে অসম এবং কেরলে। অসমে ভোট পড়েছিল প্রায় 86%, আর কেরলে ভোটদানের হার ছিল প্রায় 80%। সেই সবকে ছাপিয়ে রেকর্ড করল পশ্চিমবঙ্গের প্রথম দফা। ভোটকেন্দ্রের বাইরে জটলা, দাদাগিরি, বাইক বাহিনীর দাপট, কোনো কিছুই দেখা গেল না। দুষ্কৃতীরা হুমকি হুঁশিয়ারিও দিতে পারল না। কোথাও কোনো অভিযোগ উঠতেই সঙ্গে সঙ্গে তৎপর হল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের ছাঁকনিতে আটকে গেল সিংহভাগ ভুয়ো ভোটার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা বিধানসভার একটি বুথে, যে বুথের বাইরে আইটিবিপি যারা মোতায়েন রয়েছেন তারা এইভাবেই বুথের বাইরে একটা যেন অস্থায়ী বাংকার তৈরি করেছেন। বুথের ঠিক ভেতরেই সেখানে যিনি এই অঞ্চলের বিএলও রয়েছেন, সেই বিএলও তিনি এই লিস্ট নিয়ে বসে রয়েছেন। আমার এখানে বসে থাকার উদ্দেশ্য, আমার এলাকার যে সব ভোটার তাদেরকে আমি আইডেন্টিফাই করে ভিতরে পাঠাবো, বা কোনো ডুপ্লিকেট ভোটার ঢুকছে কিনা সেটা আমার আইডেন্টিফাই করার জন্য আমি এখানে বসে আছি। এর মাঝে কিছু অশান্তির ছবিও সামনে এলো। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে কিল, চর, ঘুষি মারা হলো বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পারের কনভয়ের গাড়ির কাঁচ ভাঙা হলো। মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের সঙ্গে তুমুল বচসা এবং তারপর ধস্তাধস্তিতে জড়ান আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির। এরই মধ্যে রেকর্ড ভোট পড়ল রাজ্য জুড়ে, কিন্তু ইভিএম এ লক্ষ্মী লাভ হবে কার? आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। মনে রাখবেন, পতন শুরু হয়ে গেছে বিজেপির। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বিক্ষিপ্ত অশান্তি, বাকযুদ্ধ, রেকর্ড ভোটের পাশাপাশি প্রথম দফায় ঝাড়গ্রামে দেখা গেল মন ভালো করা এক ছবি। ঘুরতে ঘুরতে জিতু শোলে ভোটের লাইনের কাছে চলে আসে রামলাল নামে এই হাতিটি। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে সরিয়ে পরিস্থিতি সামাল দেন। এরকম ভোট বহুদিন দেখেনি পশ্চিমবঙ্গবাসী। এবার নজর 29 তারিখ দ্বিতীয় দফার দিকে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।